নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ তমরাজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। নিচে ডেসক্রিপশানে লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমাদের বিষয়বস্তু কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা যাব হাওড়া জেলার সমতাবেড় গ্রামে অবস্থিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ভিজিট করতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। উনি বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, পূজার জানলাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, দুটো কাঁচের বোতল ফুটো দিয়ে বাঁধা রয়েছে। দ্বিতীয় নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় বই নেবে শরৎচন্দ্রের মৃত্যুর পর ওনার বই নেবে। 23টা বছর কাটিয়েছিলেন। 1926 থেকে 1980। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে পড়াশোনা করতে না, সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতি নাতবইয়ের ছবি। সামনে সোফা, বসতে ওটা বেলজিয়াম কাচের আয়না, তখনকার দিনে অত্যন্ত দামি কাজ হচ্ছে বেলজিয়াম কাচ। এটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের মিটিং হতো।
পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের পুলিশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে নিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুরটা। আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে একটা লক্ষ্মীর হাড়ি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। আমার নাম হুমায়ুন। আমরা বংশ পরম্পরা ধরে এ বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি দেখেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এ বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। দুবাই করছি। যারা রমজান ঈদের পিকনিক ও হোমস্টের জন্য খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের যে ঘরটা ওটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এর বন্যে রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে। আর এই যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য এই সিস্টেমটা। এইটা হচ্ছে বিপ্লবীদের সেই পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এদিকে ওপরে যাবেন আস্তে আস্তে, বেডরুম রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনের নিবাসে। ইনি এখানে শেষ জীবন অতিবাহিত করেছিলেন। এখানে সামনে দিয়েই বয়ে যেত এই রূপনারায়ণ নদী। দূরে এই যে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। তবে এটা যখন শরৎবাবু বেঁচে ছিলেন তখন এই সামনে দিয়েই প্রবাহিত হতো। আর উনি জানলায় বসে ওনার শেষের কবিতা, রচনা অনেক কিছু লিখেছিলেন। তবে দীর্ঘদিন বালি পড়ার ফলে নদী এখন এনার নিবাস থেকে অনেক দূরে চলে গেছে। পাশ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ওপরে দোতলায় ঘর আছে।